আমাজনের জঙ্গল কোনো রূপকথার নাম নয়। এটি পৃথিবীর সবচেয়ে বিস্তৃত ও বাস্তব বনভূমি, যেখানে হাজার হাজার নদী, লক্ষ লক্ষ প্রজাতির গাছপালা আর অগণিত প্রাণী যুগ যুগ ধরে টিকে আছে। এখানে প্রকৃতি নিজের নিয়মে চলে, মানুষের অনুমতির অপেক্ষা করে না। ভোরবেলা কুয়াশা যখন গাছের মাথায় আটকে থাকে, তখন পুরো বন যেন নিঃশ্বাস ধরে রাখে। এই জঙ্গলের আকাশে একটি বিশেষ পাখি আছে, যাকে অনেক আদিবাসী সোনালী ঈগল বলে ডাকলেও বিজ্ঞানীরা তাকে চেনে হার্পি ঈগল নামে। এটি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী শিকারী পাখিগুলোর একটি। এর ডানার বিস্তার বিশাল, নখর এত শক্তি যে একটি মাঝারি আকারের বানর বা স্লথ অনায়াসে তুলে নিতে পারে। হার্পি ঈগল শুধু শিকার করে না, সে নিজের এলাকা পাহারা দেয়। যেখানে সে থাকে সেখানে ভারসাম্য নষ্ট হয় না। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট করে বলেছেন, তিনি প্রত্যেক প্রাণীকে একটি নির্দিষ্ট পরিমাপে সৃষ্টি করেছেন। আমাজনের এই ঈগল তারই এক বাস্তব উদাহরণ। যদি এই শিকারী পাখি না থাকত, তাহলে দুর্বল ও অসুস্থ প্রাণীরা বেঁচে থাকত আর পুরো খাদ্য শৃঙ্খলা ভেঙে পড়ত। আল্লাহ তাআলা যাকে যেমন দায়িত্ব দিয়েছেন সে তেমনভাবেই কাজ করে। এটা মানুষের জন্য বড় শিক্ষা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, পৃথিবীতে অকারণে কোনো প্রাণী হত্যা করা নিষিদ্ধ। কারণ প্রতিটি প্রাণী আল্লাহ তাআলার উম্মত, তার নিজস্ব ভূমিকা আছে। হার্পি ঈগল কাউকে বিনা কারণে মারে না, সে শুধু প্রয়োজন অনুযায়ী শিকার করে। এতে কোনো নিষ্ঠুরতা নেই, আছে নিয়ম। আমাজনের জঙ্গলে যখন এই ঈগল আকাশে চক্কর দেয়, তখন বোঝা যায় প্রকৃতি এখনও নিয়ন্ত্রণে আছে। মানুষ যতই আধুনিক হোক, এই বন আর এই পাখি প্রমাণ করে দেয় আল্লাহ তাআলার সৃষ্টি ব্যবস্থা নিখুঁত, মানুষের হস্তক্ষেপ ছাড়া। এই বাস্তব জঙ্গলের নীরব পাঠ এখান থেকেই শুরু। আমাজনের জঙ্গলে দিনের আলো পুরোপুরি ঢুকতে পারে না। সূর্য মাথার উপর উঠলেও ঘন পাতার কারণে ভেতরে থাকে ছায়া আর আর্দ্রতা। এই পরিবেশেই হার্পি ঈগল তার বাসা বানায়, খুব উঁচু গাছে, যেখানে মানুষের চোখ পৌঁছায় না। একটি বাসা বানাতে ঈগলের বছর লেগে যায়, কারণ এটি হালকা কিছু নয়। শক্ত ডাল, মোটা কাঠ আর গভীর ভারসাম্য দরকার। এখানে কোনো তাড়াহুড়ো নেই। এই ধৈর্য মানুষের জন্য বড় শিক্ষা। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, তিনি ধৈর্যশীলদের ভালোবাসেন। হার্পি ঈগল তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেয় না। সে দিনের পর দিন একই জায়গা থেকে এলাকা পর্যবেক্ষণ করে, দুর্বল শিকার আলাদা করে, অপ্রয়োজনীয় আক্রমণ করে না। এতে পুরো বনের প্রাণীদের মধ্যে এক ধরনের শৃঙ্খলা বজায় থাকে। আমাজনের আদিবাসীরা বাস্তব অভিজ্ঞতা থেকে জানে, যে অঞ্চলে এই ঈগল থাকে সেখানে বন সুস্থ থাকে, কারণ সে শুধু শিকারী নয়, এক ধরনের প্রাকৃতিক নিয়ন্ত্রক। মানুষ যেমন সমাজে বিচারক বা রক্ষী নিয়োগ করে, তেমনি আল্লাহ তাআলা প্রকৃতিতেও নির্দিষ্ট প্রাণীদের নির্দিষ্ট কাজ দিয়েছেন। কোরআনে বলা হয়েছে, তিনি আসমান ও জমিনকে ভারসাম্যের উপর দাঁড় করিয়েছেন, যাতে কেউ সীমা লঙ্ঘন না করে। হার্পি ঈগল খুব কমই মানুষের সামনে আসে। সে মানুষকে শিকার ভাবে না, বরং এড়িয়ে চলে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো প্রাণীকে অহেতুক কষ্ট দেয়, সে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করবে। এই ঈগল মানুষের চেয়ে সেই নীতিই বেশি মানে। কিন্তু সময় বদলাচ্ছে। জঙ্গলের গভীরে এখন শব্দ ঢুকছে, করাতের, ইঞ্জিনের, আগুনের। গাছ কাটা হলে ঈগলের বাসা নষ্ট হয়। যখন বাসা নষ্ট হয়, তখন সে এলাকা ছেড়ে যায়, আর ঈগল চলে গেলে বন ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ে। এই পরিবর্তন নীরবে ঘটছে, কিন্তু তার প্রভাব গভীর। এই বাস্তবতার মধ্যে দিয়েই গল্প ধীরে ধীরে সামনে এগোচ্ছে। আমাজনের জঙ্গল শুধু গাছপালার সমষ্টি নয়, এটি এক জীবন্ত ব্যবস্থা। এখানে প্রতিটি প্রাণী অন্য প্রাণীর সঙ্গে যুক্ত। হার্পি ঈগল এই ব্যবস্থার এক গুরুত্বপূর্ণ স্তম্ভ। বিজ্ঞানীরা বাস্তবে দেখেছেন, যেসব এলাকায় এই ঈগল বিলুপ্ত হয়েছে, সেখানে বানর ও স্লথের সংখ্যা অসাধারণভাবে বেড়ে গেছে। ফলাফল হিসেবে গাছের কচি পাতা ও ফল দ্রুত শেষ হয়ে যায়, আর বন দুর্বল হয়ে পড়ে। এই তথ্য কোনো কল্পনামে, একে গবেষণায় প্রমাণিত সত্য। কুরআনে আল্লাহ তাআলা বারবার মানুষকে চিন্তা করতে বলেছেন।
তিনি কিভাবে সৃষ্টি করেছেন, কিভাবে তিনি ভারসাম্য স্থাপন করেছেন। আমাজনের এই বাস্তব ঘটনাগুলো সেই চিন্তার দরজা খুলে দেয়। মানুষ যখন আল্লাহ তাআলার নির্ধারিত ব্যবস্থায় হস্তক্ষেপ করে, তখন ফলাফল শুধু প্রকৃতির ওপর নয়, মানুষের জীবনেও ফিরে আসে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবী সবুজ ও সুন্দর, আর আল্লাহ তাআলা আল্লাহকে তার তত্ত্বাবধায়ক বানিয়েছেন। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে মানুষ তত্ত্বাবধায়ক নয়, শোষকে পরিণত হচ্ছে। বড় বড় কোম্পানি জঙ্গল কেটে রাস্তা বানাচ্ছে, খনন করছে, বসতি করছে। এর সরাসরি প্রভাব পড়ছে হার্পি ঈগলের মতো সংবেদনশীল প্রাণীর ওপর। হার্পি ঈগল বছরে একটির বেশি দিন দেয় না। একটি ছানা বড় হতে সময় লাগে কয়েক বছর। তাই একটি বাসা ধ্বংস মানে শুধু একটি গাছ কাটা নয়, পুরো একটি প্রজন্ম হারিয়ে যাওয়া। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, তিনি অপচয়কারীদের ভালোবাসেন না। কিন্তু মানুষ যখন বন ধ্বংস করে, তখন সে শুধু কাঠ নষ্ট করে না, ভবিষ্যৎও নষ্ট করে। আদিবাসীরা এই পরিবর্তন চোখে দেখছে। তারা জানে ঈগল চলে গেলে বিপদ আসে। তাদের কাছে এটি কোনো ধর্মীয় কল্পকথা নয়, বাস্তব অভিজ্ঞতা। তারা বলে, যেখানে ঈগল নেই সেখানে বন কাঁদে। এই কথার ভেতরে আবেগের চেয়ে বাস্তব সত্য বেশি। এই অংশে স্পষ্ট হয়, আমাজনের সোনালী ঈগল শুধু পাখি নয়, আল্লাহ তাআলার নির্ধারিত এক বাস্তব দায়িত্বশীল সৃষ্টি। কিন্তু এই দায়িত্ব টিকে থাকবে কিনা, সেটাই এখন প্রশ্ন। আমাজনের গভীরে যখন গাছ কাটা শুরু হয়, তখন প্রথমে চোখে পড়ে না ক্ষতি। একটি গাছ পড়ে, আরেকটি পড়ে। মানুষ ভাবে বন তো অনেক বড়। কিন্তু হার্পি ঈগল এমন এক পাখি যে এই পরিবর্তন সবার আগে টের পায়। কারণ সে উঁচু গাছে বাসা বানায়, আর আকাশ থেকে পুরো এলাকাকে দেখে। নিচে যা ছোট মনে হয়, উপরে থেকে তা বড় হয়ে ওঠে। বাস্তবে দেখা গেছে, একটি হার্পি ঈগল জোড়া প্রায় 100 বর্গ কিলোমিটার এলাকা নিজের বাসস্থান হিসেবে ব্যবহার করে। এই বিশাল এলাকায় যদি কয়েকটি বড় গাছ কাটা হয়, তাহলে ঈগলের নিরাপত্তা ভেঙে যায়। সে তখন বাসা ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়। এটি তার ইচ্ছা নয়, বরং বেঁচে থাকার প্রয়োজন। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, তিনি কোনো সম্প্রদায়ের অবস্থা পরিবর্তন করেন না, যতক্ষণ না তারা নিজেরা নিজেদের পরিবর্তন করে। আমাজনের বাস্তব ঘটনায় এই আয়াতের প্রতিফলন স্পষ্ট। মানুষ যখন সীমা লঙ্ঘন করে, তখন প্রকৃতি ধীরে ধীরে সরে যায়। ঈগলের চলে যাওয়া আসলে এক ধরনের সতর্কবার্তা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনকি যুদ্ধের সময়ও গাছ কাটতে নিষেধ করেছিলেন, কারণ তিনি জানতেন প্রকৃতি ধ্বংস মানে শুধু বর্তমান নয়, ভবিষ্যতের ক্ষতি। আজকের আমাজনে সেই শিক্ষার উল্টো চিত্র দেখা যায়। দ্রুত লাভের আশায় বন উজাড় করা হচ্ছে। বিজ্ঞানীরা লক্ষ্য করেছেন, যেখানে হার্পি ঈগল হারিয়ে যায়, সেখানে ছোট শিকারী প্রাণীর সংখ্যা বেড়ে যায়। তারা পাখির ডিম, ছোট স্তন্যপায়ী প্রাণী ধ্বংস করে। এতে পুরো খাদ্য শৃঙ্খলা অস্থিতিশীল হয়। এই অস্থিতিশীলতা শেষে মানুষের দিকেই ফিরে আসে। বন্যা বাড়ে, রোগ ছড়ায়, আবহাওয়া বদলে যায়। এই বাস্তব ঘটনাগুলো কোনো কল্পনা নয়, এগুলো আল্লাহ তাআলার সৃষ্টি ব্যবস্থার ভেতরের সতর্ক সংকেত। আমাজনের আকাশে যখন সোনালী ঈগল আর দেখা যায় না, তখন আসলে বন নয়, মানুষ নিজেই নিজের ক্ষতির ঘোষণা দেয়। গল্প এখন আরও গভীর বাস্তবতার দিকে এগোচ্ছে। আমাজনের জঙ্গলে হার্পি ঈগলের উপস্থিতি শুধু পরিবেশগত সংকেত নয়, এটি এক ধরনের নীরব সাক্ষ্য। বিজ্ঞানীরা দীর্ঘ সময় ধরে পর্যবেক্ষণ করে দেখেছেন, এই ঈগল যখন কোনো এলাকায় নিয়মিত শিকার করে, তখন সেখানে রোগাক্রান্ত ও দুর্বল প্রাণীর সংখ্যা কমে যায়। এতে সুস্থ প্রাণীরা টিকে থাকে, বংশবিস্তার হয় নিয়ম মেনে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তিনি প্রতিটি প্রাণীকে একটি নির্দিষ্ট পথ নির্দেশ দিয়েছেন। হার্পি ঈগলের আচরণ সেই পথ নির্দেশের বাস্তব প্রতিফলন। এই ঈগল কখনো অতিরিক্ত শিকার করে না, দিনের পর দিন অপেক্ষা করে, বাতাসের দিক বোঝে, শিকারের দুর্বলতা দেখে। এই সংযম মানুষের জন্য বড় শিক্ষা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শক্তি মানে দমন নয়, শক্তি মানে নিজেকে নিয়ন্ত্রণ করা। হার্পি ঈগল শক্তিশালী হয়েও নিয়ন্ত্রণে থাকে, এটি আল্লাহ তাআলার সৃষ্টিনীতির অংশ। কিন্তু মানুষ এই নীতি ভেঙে ফেলছে। অবৈধ শিকার, বন উজাড়, শব্দদূষণ সব মিলিয়ে ঈগলের শিকার ক্ষেত্র নষ্ট হচ্ছে। যখন শিকার কমে যায়, তখন ঈগল দুর্বল হয়, ছানা বাঁচে না। বাস্তবে দেখা গেছে, অনেক এলাকায় ঈগল ডিম পারলেও ছানা বড় করতে পারে না। এটি কোনো রহস্য নয়, এটি মানুষের কর্মকাণ্ডের সরাসরি ফল।
কোরআনে আল্লাহ তাআলা সতর্ক করেছেন, স্থল ও জলভাগে বিপর্যয় মানুষের হাতেই সৃষ্টি হয়। আমাজনের এই পরিবর্তন সেই সতর্কবাণীর বাস্তব উদাহরণ। বন দুর্বল হলে বৃষ্টি অনিয়মিত হয়, নদীর স্বাভাবিক প্রবাহ বদলে যায়। শেষ পর্যন্ত ক্ষতি মানুষেরই হয়, খাদ্য, পানি, আবহাওয়া সব কিছু প্রভাবিত হয়। এই অংশে বোঝা যায় হার্পি ঈগল প্রকৃতির শত্রু নয়, রক্ষক। আর মানুষ যখন সেই রক্ষকের পথ বন্ধ করে দেয়, তখন সে আসলে নিজের রক্ষা কবচই সরিয়ে ফেলে। গল্প ধীরে ধীরে সেই কঠিন সত্যের দিকে এগোচ্ছে। আমাজনের আকাশে হার্পি ঈগল কমে যাওয়ার সঙ্গে সঙ্গে আরেকটি বাস্তব পরিবর্তন চোখে পড়ে। মানুষ আর প্রকৃতির দূরত্ব বাড়তে থাকে। আগে আদিবাসীরা জানত কোন সময় শিকার করা যাবে, কোন সময় বনকে বিশ্রাম দিতে হবে। তারা দেখত ঈগলের চলাচল, পাখির ডাক, নদীর রং। এগুলো ছিল তাদের জন্য সতর্ক সংকেত। এখন সেই সংকেতগুলো দুর্বল হয়ে যাচ্ছে। আধুনিক মানুষ বনকে দেখে সম্পদের ভাণ্ডার হিসেবে। কাঠ, খনিজ, জমি সব কিছুই হিসাবের খাতায় মাপা হয়। কিন্তু আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, তিনি মানুষকে পৃথিবীতে খালিফা বানিয়েছেন, মালিক নয়। খালিফা মানে দায়িত্বশীল তত্ত্বাবধারক। এই দায়িত্ব ভুলে গেলে যে ফল আসে, আমাজন তার জীবন্ত উদাহরণ। হার্পি ঈগল যখন এলাকা ছেড়ে যায়, তখন বন হঠাৎ নীরব হয়ে পড়ে না, বরং বিশৃঙ্খলা বাড়ে। ছোট শিকারি বেড়ে যায়, ফলবাহী গাছ ক্ষতিগ্রস্ত হয়, মাটির উর্বরতা কমে। বিজ্ঞানীরা এটাকে বলে ট্রফিক ক্যাসকেড। একটি স্তন নষ্ট হলে পুরো ব্যবস্থা ধসে পড়ে। কোরআনের ভাষায় এটি মিজান, অর্থাৎ ভারসাম্য নষ্ট হওয়া। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি একটি গাছ লাগায় এবং তা থেকে মানুষ বা প্রাণী উপকৃত হয়, তবে সেটি সদকা হিসেবে গণ্য হয়। অথচ আজ মানুষ গাছ কাটাকে উন্নয়ন বলে চালায়। উন্নয়ন যদি জীবনের শিকড়ই কেটে ফেলে, তবে তা উন্নয়ন নয়, ধ্বংস। এই বাস্তবতায় হার্পি ঈগল কোনো গল্পের নায়ক নয়, সে একটি মানদণ্ড। যেখানে সে টিকে থাকে, সেখানে বন বাঁচে। যেখানে সে হারিয়ে যায়, সেখানে বিপদের শুরু হয়। আমাজনের আকাশ তাই শুধু পাখির উড়ান নয়, এটি মানুষের জন্য আল্লাহ তাআলার পাঠানো এক নীরব সতর্কবার্তা। গল্প এখন শেষের দিকে নয়, বরং সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্যের কাছাকাছি পৌঁছাচ্ছে। আমাজনের বাস্তবতা এখন আর গোপন নেই। উপগ্রহ চিত্র, বৈজ্ঞানিক প্রতিবেদন, আদিবাসীদের অভিজ্ঞতা সব একই কথা বলে। যেখানে হার্পি ঈগল হারিয়ে গেছে, সেখানে বন আর আগের মতো নেই। নদী শুকিয়ে যাচ্ছে, বৃষ্টি অনিয়মিত হচ্ছে, আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। এসব কোনো শাস্তিমূলক কল্পকাহিনী নয়, এগুলো কারণ ও ফলের স্বাভাবিক ধারাবাহিকতা। কুরআনে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন, তিনি ভারসাম্য সৃষ্টি করেছেন, যাতে মানুষ তা ভেঙে না ফেলে। কিন্তু মানুষ যখন সীমা মানে না, তখন আল্লাহ তাআলার তৈরি ব্যবস্থাই সাক্ষী হয়ে দাঁড়ায়। হার্পি ঈগল সেই সাক্ষীদের একজন। সে কথা বলে না, দাবি করে না, শুধু সরে যায়। আর তার সরে যাওয়াই প্রমাণ করে কিছু ভুল হচ্ছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, দুনিয়া একটি সেতু, এখানে স্থায়ী হওয়ার জন্য নয়, দায়িত্ব পালন করার জন্য। আমাজনের জঙ্গল সেই দায়িত্বের বাস্তব পরীক্ষা। মানুষ যদি শুধু নেয় আর নেয়, কিন্তু রক্ষা না করে, তবে একসময় নেওয়ার মতো কিছুই থাকবে না। আজও কিছু এলাকায় হার্পি ঈগল টিকে আছে। সেখানে বন তুলনামূলকভাবে সুস্থ, নদী প্রবাহমান, প্রাণ বৈচিত্র্য জীবিত। এটি প্রমাণ করে আশা এখনও শেষ হয়নি। মানুষ যদি নিজের ভূমিকা ঠিক করে, সীমা মেনে চলে, তবে আল্লাহ তাআলার সৃষ্টি ব্যবস্থা আবার ভারসাম্যে ফিরতে পারে। আমাজনের সোনালী ঈগল কোনো রূপকথার পাহারাদার নয়, সে আল্লাহ তাআলার বাস্তব সৃষ্টি, বাস্তব দায়িত্বে নিযুক্ত। তার উড়ান আমাদের শেখায়, শক্তি মানে দখল নয়, ভারসাম্য। এই সত্য বোঝার মধ্য দিয়েই গল্প শেষ হয়, কিন্তু দায়িত্ব শেষ হয় না। এই গল্প আমাদের মনে করিয়ে দেয়, আল্লাহ তাআলা এই পৃথিবীর প্রতিটি সৃষ্টি একটি নির্দিষ্ট উদ্দেশ্য ও ভারসাম্যের সঙ্গে সৃষ্টি করেছেন। আমাজনের সোনালী ঈগল প্রমাণ করে, শক্তি মানে ধ্বংস নয়, শক্তি মানে দায়িত্ব, সংযম এবং আল্লাহর নির্ধারিত নিয়ম মেনে চলা। কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, তিনি আসমান ও জমিনকে ভারসাম্যের ওপর স্থাপন করেছেন, যাতে মানুষ সীমা লঙ্ঘন না করে। এই গল্প থেকে আমরা শিখি, যখন মানুষ সেই সীমা ভেঙে ফেলে, তখন ক্ষতি শুধু প্রকৃতির নয়, শেষ পর্যন্ত মানুষেরই হয়। আল্লাহ তাআলার ওপর ভরসা, ধৈর্য
এবং সৃষ্টির প্রতি দায়িত্ববোধই আমাদের সঠিক পথে রাখে। আপনি যদি এই গল্প থেকে কিছু শিখে থাকেন তাহলে ভিডিওটি লাইক দিন। মন্তব্যে জানান এই গল্পের কোন অংশটি আপনাকে সবচেয়ে বেশি ভাবতে বাধ্য করেছে। এমন আরও বাস্তব ও শিক্ষামূলক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমাদের গল্পের যাত্রা এখানেই শেষ নয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ, ধৈর্য এবং হেদায়েত দান করুন। আমিন।